বিয়ের বয়স হচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, এটার জন্য অনেকে আমরা মন খারাপ করি। আহা, আমার মনে হয় আমার কপালটা খারাপ, আমার নসিব ভালো না, আমার সাথে মেয়েদের বিবাহ হচ্ছে কিন্তু আমার বিবাহ হচ্ছে না, আমার সাথে ছেলেদের বিবাহ করতেছে কিন্তু আমার বিবাহের কোনো গন্ধ নাই, আমার কপাল বড় খারাপ। না, এই ধারণাটা আমাদের মারাত্মক লেভেলের একটা ভুল ধারণা। মনে রাখতে হবে, আপনি যাকে চাইতেছেন, হে আমার বাবা, এ আমার বোন, শুনেন, আপনি যাকে জীবন সাথী হিসাবে চাইতেছেন হয়তো সেটা আল্লাহ পাক আপনাকে মিলিয়ে দিচ্ছেন না। কারণটা হচ্ছে এটা আপনার জন্য মঙ্গল হবে না, এটা আপনার জন্য শুভ হবে না, এটা আপনার জন্য অমঙ্গল হবে। আর আল্লাহ পাক তিনি তার বান্দাকে কখনো অমঙ্গলের দিকে অগ্রসর করেন না। যেটা আমার বান্দার জন্য অমঙ্গল হবে, যেটা আমার বান্দার জন্য কষ্টকর হবে, সেই বিষয়টা আমি কিভাবে আমার বান্দার উপর অর্পণ করব, আমি আমার বান্দার উপর কিভাবে চাপিয়ে দিব। আপনি হয়তো যাকে আপনি চাচ্ছেন তাকে আপনি পাচ্ছেন না, কিন্তু মা, আপনি জানেন, হে আমার বাবা, আপনি জানেন হয়তো আল্লাহ পাক সময় মতে আমার আল্লাহ এমন কাউকে আপনার জন্য মিলিয়ে দিবেন যাকে নিয়ে দুনিয়া তো বড়াই করতে পারেন, পরকালে তার হাত ধরে ধরে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মন খারাপ করবেন না। অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, সময় মতো যখন কোনো কিছু যখন পাই না তখন আল্লাহকে গালিগালাজ করি, সময় মতো যখন কোনো কিছু যখন পাই না তখন আমরা কপালকে দোষারোপ করি, আমার কপাল ভালো না। না, এটা আপনাকে কে বলছে আপনার কপাল ভালো না? আমাকে মনে হয় আল্লাহ পাক ভালোবাসেন না। না, আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতেন, এই যে আপনি শ্বাস ফালাইতেছেন আবার শ্বাসগুলা নিচ্ছেন, এত বড় একটা অক্সিজেন আমার আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। একটা মানুষ যখন লাইফ সাপোর্টে থাকে, একটা মানুষ যখন লাইফ সাপোর্টে থাকে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে তার বিল লেখা হয়, তাকে বিল দিতে হয়। কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা লাইফ সাপোর্টে থাকতেছি, আমরা শ্বাস নিঃশ্বাস ফালাইতেছি, একবার আমাদের বিল দেওয়া লাগে না। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ আমার আল্লাহ আপনাকে এখনো ভালোবাসে। যদি ভালো না বাসতেন তাহলে আপনার শ্বাসটাকে বন্ধ করে দিতেন। মা, হতাশ হবেন না বাবা, এতটা পেরেশানি করবেন না। সময় মতো ইনশাআল্লাহ আপনার জীবন সঙ্গিনী আমার আল্লাহ আপনার হাতে পৌঁছায় দিবেন, আপনার কাছে পাঠাইয়া দিবেন। হায়াত, মত, বিবাহ এগুলা আল্লাহ পাকের হাতে। কোন সময় আপনার জন্য পারফেক্ট হবে, কোন সময় আপনার জন্য যথেষ্ট হবে, সেই জিনিসটা আমার আল্লাহ আপনার কাছে পাঠাইয়া দিবেন। কিন্তু আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক বোনদেরকে বলবো, যেহেতু আপনারা বিবাহের উপযুক্ত হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা দোয়া পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতে একটা দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারবেন না? হে আমার রব, এমন একজন জীবন সাথী আমাকে দান করো যাকে দেখলে আমার 2 চোখ ঠান্ডা হয়ে যায়। আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যাকে নিয়ে আমি গর্ব করতে পারি, যাকে নিয়ে আমি জান্নাত পর্যন্ত যেতে পারি। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, এই দোয়াটা পড়বেন, দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে এমন একটা জীবন সাথী দান করবেন যাকে নিয়ে দুনিয়াতেও আপনি সুখ পাবেন, পরকালে আপনি সুখ পাবেন। আমাদের একজন হুজুর যখন ক্লাস করতো প্রায় সময় আমাদেরকে বলতো, দুনিয়া থেকে তোমরা জাহান্নামী ঘর দেখতে চাও? আমরা ছাত্ররা বলতাম, হুজুর জাহান্নামের ঘর কি দুনিয়াতে আছে? এটা কি বলে? হ্যাঁ আছে তো। জিজ্ঞাসা করলাম, হুজুর কিভাবে? ওই সময় তো হুজুরের কথাটা বুঝে আসে না, এখন হারে হারে বুঝতে পেরেছি, এখন বুঝে আসে। হুজুর আমাদেরকে বলছে, যার ঘরের স্ত্রী ভালো না, যার ঘরের পরিবার ভালো না, যার ঘরের ওয়াইফ ভালো না, এর চাইতে অশান্তি আর পুরা কপাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর দ্বিতীয় কোনো পুরুষ হতে পারে না। তাহলে স্ত্রী ভালো হওয়া, স্ত্রী নেককার হওয়া, স্ত্রী সৎ হওয়া, স্ত্রী সালেহ হওয়া, আবেদা সালেহা জাকেরা তৈয়বা,
হওয়া এটা আল্লাহ পাকের বহুত বড় একটা নিয়ামত। যার ঘরে স্ত্রী ভালো না, এর চাইতে বদনসিব আর পুরা কপাল জাহান্নামীর ঘর আর দ্বিতীয় কেউ হতে পারে না। আগে বলছিলেন হাসি দিয়ে কথাগুলাকে আমরা ডিফেন্স করে চলে আসছি, কিন্তু এখন হারে হারে বুঝতে পারি হুজুরের কথাটা 100% সত্য। বাবা, আপনারও বুঝে আসবে না, একসময় আপনিও বুঝবেন। এই জন্যে হালাল স্ত্রী যাতে করে পান, হালাল জীবন সাথী যাতে করে আপনি পান, যাকে দেখলে আপনার চোখের শীতলতা, চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়, এমন স্ত্রী এমন স্বামী যাতে করে আপনি পান, এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার